So that year, that you have to store it somewhere. Now আমি তোমাদেরকে বারবার বলি যে কোনো প্রোগ্রামের যে তিনটে পার্ট থাকে, ইনপুট, প্রসেসিং এবং আউটপুট. So when you have been asked to write a program to find out whether a given year is a leap year or not, you actually ask the user to give you the year as the input, right? How do you do that? You do it using a printf statement, that please enter a year. হলো, এবার যখন ইউজার তোমাকে ইয়ারটা দিচ্ছে, ইউ উইল বি স্টোরিং ইট সামওয়্যার. নাও ইয়ার ক্যানট বি নেগেটিভ, ইয়ার ক্যানট বি ফ্র্যাকশন, রাইট? সো যে কোনো ইয়ারই উইল বি আ ইন্টিজার. সো তুমি অবভিয়াসলি একটা ভেরিয়েবল নেবে অফ দি ইন্টিজার টাইপ অ্যান্ড ইউ উইল স্টোর ইট. নাও আই হ্যাভ টট ইউ যে দ্য নেমিং অফ দ্য ভেরিয়েবল শুড অলওয়েজ বি মিনিংফুল. এ বি সি ডি এক্স ওয়াই জেড হলে কি হবে, যে when you, if you write a program, if someone goes to your program for any reason, for maintenance purpose, debugging purpose, testing purpose, তার পক্ষে কোডটা বুঝতে সুবিধা হবে if the variable is meaningful. So you can name the variable here as yr or yar, year. Okay, so আমরা কি করছি তাহলে এই প্রোগ্রামে, printf please enter year, তারপর scanf %d ampersand year. এবারে আমরা মডুলাস অপারেটর কি শিখেছি? মডুলাস অপারেটর অ্যাকচুয়ালি টেলস ইউ যে নাম্বারটা ডিভিজেবল বাই 0 যদি হয় তাহলে পরে সেটা হচ্ছে আমার লিপ ইয়ার, রাইট? সো তোমরা এই জায়গাটাতে, এবং আমি একটা কাইন্ড অফ ডিসিশন নিচ্ছি. সো যখনই তুমি কোনো ডিসিশন নেবে, তুমি বেসিক্যালি ইউ উইল বি ইউজিং ইফ এলস, রাইট? সো ইফ the year is divisible by 0, it is a leap year. Printf, it is a leap year. Else printf, it is not a leap year, right? So I think এইটুকুনি বেসিক্স দিচ্ছি তোমাদেরকে, আমি 5 মিনিট সময় দিচ্ছি, তোমরা এই প্রোগ্রামটা করো. I will ask two of you to share your screen and show it to me. তোমরা সবাই লাইনে আছো? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am.
সো তোমাদের এই প্রোগ্রামটা যেটা দিলাম করতে, যে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট whether a given year is leap year or not. তোমরা কি কেউ করেছো প্রোগ্রামটা? হ্যাঁ ম্যাম করেছি। স্ক্রিন শেয়ার করো। এক সেকেন্ড ম্যাম। ম্যাম মোবাইলেই করেছি, আমি মোবাইলে স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ ম্যাম দেখতে পাচ্ছেন? একটু দাঁড়াও, পিন করছি তোমাকে। তোমার নাম ইন্দিবর? ইন্দিবর। আমি না ইউ আর শেয়ারিং দেখাচ্ছে, কিন্তু এখনো তোমার ওই স্ক্রিনটা দেখাচ্ছে না। এবারে আসছে, দাঁড়াও। মোবাইল থেকে করছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাকে তো দেখাচ্ছে যে এনাবেল। এইবার এসছে। আচ্ছা, সবাই ওর কোডটা খেয়াল করো। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট এন্ড ফরমোস্ট আমরা একদম প্রথম থেকেই প্রফেশনাল কোডিং এর কথা ভাববো, ঠিক আছে? সো তোমার কোডে আমার প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে ইন্ডেন্টেশন মিসিং। ইন্ডেন্টেশন মানে কি? হ্যাঁ, ইন্ট মেন করতে হবে তার কোনো মানে নেই, তুমি ইন্ট মেনও করতে পারো, ভয়েড মেনও করতে পারো, ঠিক আছে? দ্যাট ইজ নট অ্যান ইস্যু। কিন্তু এবার ইন্ট মেনের পরে তোমার সেকেন্ড ব্র্যাকেট যেখানে শুরু হয়েছে আর ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেটটা শুড বি অ্যাট দ্য সেম প্লেস। আচ্ছা ম্যাম। আচ্ছা, এবার কি করেছো? ইন্ট ইয়ার প্লিজ। আচ্ছা, আরেকটা কথা কি শিখিয়েছি, যে প্রিন্টএফ হচ্ছে একটা স্টেটমেন্ট দ্যাট অ্যাকচুয়ালি হেল্পস ইউ টু কমিউনিকেট উইথ ইউর কাস্টমার অর ইউর ইউজার হু উইল বি ইউজিং দ্য সফটওয়্যার দ্যাট ইউ আর রাইটিং। সো প্লিজ মেনটেন কার্টেসি। লেখো প্লিজ এন্টার আ ইয়ার, দ্য ইয়ার নয়, প্লিজ এন্টার আ ইয়ার। হ্যাঁ ম্যাম। ওকে, এবার হচ্ছে স্ক্যানএফ পার্সেন্টই এম্পারসেন্ট ইয়ার, ফাইন। এবারে হচ্ছে ইফ ইয়ার হ্যাঁ। মডিউলাস ইকুয়াল টু 4 দেখো, মডিউলাস ইজ অ্যান ইনবিল্ট অপারেটর in the C language which helps you to ascertain the remainder. ধরো মডিউলাস মানে, আমি যদি বলি আজকে সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, আমি তোমাদের একটু পরে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, আমি যদি তোমাদের আজকে বলি যে 26/5 আনসার কত হয়? বেসিক্যালি 5 হচ্ছে তোমার কোশেন্ট এবং 1 হচ্ছে রিমাইন্ডার, রাইট? কিন্তু আমি যদি আজকে লিখি 26 মডিউলাস 5, that will actually give you the remainder which is 1. 26 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, আমার রিমাইন্ডার আসে 1। আমাদের অনেক প্রোগ্রামের ক্ষেত্রে হয় যে we need to know the remainder, যেমন ফর এক্সাম্পল ইন দিস পার্টিকুলার প্রোগ্রাম, এখানে আমি কি জানতে চাই যে একটা ইয়ার লিপ ইয়ার কিনা। সো আমি সিম্পল লিপ ইয়ারের প্রোগ্রাম হলে পরে আমি কি করব? আই উইল জাস্ট ডিভাইড দ্য ইয়ার উইথ 4। ইফ আই গেট আ রিমাইন্ডার 0, ফর এক্সাম্পল ধরো 2004, 2008, 2012, 2016, 2020, এই ইয়ারগুলো আমার কি বলে লিপ ইয়ার কেন? বিকজ ইট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 4। এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 4 মানে কি? রিমাইন্ডার ইজ 0. So in such cases we need to use modulus operator. So here what we do is like, if here modulus equal to 4 equal to 0, তাহলে আমরা লিখছি printf year is a leap year, printf year is not a leap year, তাই তো? ইয়েস ম্যাম। Okay. আর কেউ আমাকে একটুখানি, আচ্ছা রিটার্ন 0 এরকম কষ্ট করে দেখাতে হচ্ছে কেন? এমনি রিটার্ন 0 লেখো। তুমি সি প্লাস প্লাসে কোড করছো? ম্যাম এটা সি প্লাস প্লাস আর সি দুটোই কম্পাইল করে। হ্যাঁ আমি জানি, কিন্তু তুমি না রিটার্ন 0 লেখো। হ্যাঁ ম্যাম। এটার কারণ আছে, আর তাতে আমি আর ঢুকছি না। বলুন যে কোনো ইনপুট। যা ইচ্ছে দাও, 2008 দাও। লিপ ইয়ার শো করছে। বাট ইন্দিবর, আমার এটা 2008 ইজ এ লিপ ইয়ার করা যায় না? এই চেঞ্জেসটা করো তো দেখি। হ্যাঁ।
হুম, আচ্ছা আচ্ছা, অন্য স্টেটমেন্টে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ম্যাম। হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো, আমি শুনছি। হ্যাঁ ম্যাম, দেখাচ্ছে এবার। ওকে, ভেরি গুড ইন্দিকর। নেক্সট আরেকজন কেউ একটু স্ক্রিন শেয়ার করো, তারপরে তাও আমি আরেকবার এক্সপ্লেন করবো। অলদো দিস ইজ আ ভেরি ইজি প্রোগ্রাম স্টিল। ম্যাম আমি সেঞ্চুরি কেস নিয়ে করেছি ম্যাম। ওকে, দ্যাটস গ্রেট। দেখো সুরজ বলছো কি? ইয়েস ম্যাম। শিওর। আগে ইট উড বি নাইস যদি তুমি এক্সপ্লেন করতে পারো যে সেঞ্চুরি বলতে ব্যাপারটা কি এক্স্যাক্টলি। হ্যাঁ, if ওটার the একটা কনসেপ্ট। if the year is divisible by 400 ma'am, then it is a leap year. Otherwise it is not a leap year. It is divisible by 100. আরেকবার বলো। একটা ইয়ার And যেমন if- ডিভিজিবল বাই 4 হয়, কিন্তু এখানে একটা সেঞ্চুরির ব্যাপার থাকে, সেইটা ma'am. আমাদের সাথে সুরজ এক্সপ্লেন করছে। And if the year is divisible by 4 ma'am, and the year is in the case of century like 100 200, then it is not a leap year. It should be divisible by 2000 400. Yes, it আছে? should be divisible by 400 ma'am. হুম। Then it is a leap year. For example, 100 is not a leap year ma'am. স্ক্রিনটা শেয়ার করবো ম্যাম? হ্যাঁ করো, অবশ্যই স্ক্রিনটা শেয়ার করবে। আরে यार ক্যামেরা একটু বন্ধ করে তুমি খাতার দিকে ফোকাস করো। দেখতে পাচ্ছেন? একটু মানে ক্যামেরাটা একটু ফিক্স করো। ঠিক আছে ম্যাম। আমি খুব একটা স্পষ্টভাবে পড়তে পারছি না। আই ডোন্ট নো অ্যাবাউট দ্য রেস্ট। আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি ম্যাম, সেটা ছোট নিয়ে দেখে দিচ্ছি। রেস্ট অফ দ্য ক্লাস তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ না, তুমি Ma'am, hazy সুরজকে আসছে। ডাউট করে বলো। আমিও হেজি দেখছি। আচ্ছা সুরজ, তুমি রিড আউট করো, আমাদের অনেক Ma'am? প্রোগ্রাম করার আছে। ঠিক আছে বলো। ম্যাম, বলবো? হ্যাঁ বলো, এক্সপ্লেন করো কি করেছো। ম্যাম আমি একটা ইয়ার নিয়েছি, and if the year will be modulus with 400, if it will give 0 ma'am, then the year is a leap year ma'am.
Then I use the case else if the year is if we get the remainder division by 100 is 0, then it is not a leap year. Ma'am. I have used 4 cases, ma'am. আচ্ছা If the year mod 400 is equal to 0, then it is a leap year. Else Okay. if year mod 100 not equal to 0, then the year is not a leap year. And else if year mod 4 equal to 0, year is a leap year, else not a leap year. And at the last return 0, ma'am. ওকে দেখো এই লিপ ইয়ারের প্রোগ্রামটা ইজ এ ভেরি সিম্পল প্রোগ্রাম, তাই জন্য আমি আর বেশি ইলাবোরেশনে যাচ্ছি না। এইটুকুনি বোঝার চেষ্টা করো যে আমাদের যে কোনো প্রোগ্রাম হ্যাজ গট 3 পার্টস, ইনপুট, প্রসেসিং অ্যান্ড আউটপুট। ওকে, আউটপুট মানে তুমি কোয়েশ্চেন পেপারে যে কোয়েশ্চেনটা পাচ্ছ, ধরো তোমাকে আমি বলেছি ইউ হ্যাভ টু সেন্ড আ রকেট টু দ্য মার্স, সো দ্যাট ইজ দ্য আউটপুট দ্যাট আই এম এক্সপেক্টিং আউট অফ ইউর প্রোগ্রাম। সো আমাকে একটা রকেট যদি মার্সে পাঠাতে হয়, হোয়াট আর দ্য ইনপুটস দ্যাট আই ক্যান হ্যাভ? এনি ওয়ান অফ ইউ একটু বলো। দেখো এসকেপ ভেলোসিটি কি হতে পারে, মানে এসকেপ ভেলোসিটির জন্য আমাকে কি করতে হবে? রকেটটাকে তো পৃথিবীর বাইরে যেতে হবে, রাইট? আচ্ছা, তার জন্য এতটা ডিস্টেন্স ট্রাভেল করবে, কতটা টাইম লাগবে, তার জন্য কতটা ফুয়েল কম্বাসশন হবে, what are the security issues, what are the measures that I have taken if accidents happen, kind of আমি খুব জেনারেল একদম মানে জেনারেল পার্সনের পার্সপেক্টিভ থেকে কথাটা বললাম। এবার টেকনিক্যালি বেসিক্যালি আরো ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস করলে we will come to know what are the things that needs to be taken care of to ensure that I get the desired output. Similarly, ধরো তোমাকে আমি এখানে বলছি you have to find out leap year. So leap year এর জন্য তোমার প্রথম কাজ হচ্ছে তোমার টার্গেট কি একটা ইয়ার লিপ ইয়ার কিনা এটা আমাকে বলতে হবে, that is the output that I am targeting. So for that, what is the input that I require? That is I need the year. Okay, now processing part এ দুটো জিনিস হয়, তোমরা গ্র্যাজুয়ালি শিখবে। প্রসেসিং পার্টে দেখো ফার্স্ট এন্ড ফরমোস্ট কম্পিউটার বা ইনিশিয়ালি ক্যালকুলেটর, তারপর পরের দিকে কম্পিউটার কেন তৈরি করা হয়েছিল? তার বড় রিজন হচ্ছে হিউম্যান বিংস আর ভেরি লেজি। আমি, তুমি, আমরা সবাই লেজি। সো আমরা কি চাই? এবং হিউম্যান বিংস আমরা উই ডোন্ট লাইক বোরিং জবস। আজকে ধরো যখন হায়ার সেকেন্ডারি রেজাল্ট বা আইসিএসসি রেজাল্ট ট্যাবুলেট করা হচ্ছে, একটা দুটো 10টা স্টুডেন্টের রেজাল্ট তুমি আমি বসেও উই ক্যান মেক দ্য ক্যালকুলেশন এন্ড উই ক্যান পাবলিশ দ্য রেজাল্ট, রাইট? বাট হোয়াট হ্যাপেন্স when you want to publish results of 1 million students, right? It is very monotonous for a person to do the same addition again and again and again. এবং obviously efficiency issues তো আছে, মেশিন অনেক ফাস্ট করবে এটসেট্রা। সো যাই হোক, তো জানবে যে প্রসেসিং এর পার্টে বেসিক্যালি কি হয়, আমরা একই কাজ বারবার করি, রাইট? এবং একই কাজ বারবার করবার জন্য আমাদের এখানে লুপ বলে একটা কনসেপ্ট আছে, যেটা আমরা ইফ এলস এর পরেই পড়বো। লুপ হেল্পস ইউ টু ডু সেম থিংস রিপিটেডলি এগেন এন্ড এগেন। ওকে, however অনেক সময় হয় we need to take decision before that. decision কিরকম decision? ধরো তোমাকে আমি বললাম যে you have to ascertain whether a given number is a positive number or a negative number. তো পজিটিভ আর নেগেটিভ কিভাবে হয়? 0 থেকে বেশি হলে পজিটিভ, 0 থেকে কম হলে নেগেটিভ, তাই তো? সো আমি বেসিক্যালি একটা ডিসিশন নিচ্ছি, if the number is greater than 0 I will say this is a positive number. Okay, if the given year is divisible by 4 we will say that this is a leap year. সো বেসিক্যালি কি হচ্ছে, প্রসেসিং পার্টে হয় আমি ডিসিশন নিচ্ছি, অথবা আমি রিপিটিটিভলি কাজ করছি, অথবা আই এম টেকিং রিপিটিটিভ ডিসিশনস। দিস আর দ্য 3 কেসেস দ্যাট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, তুমি যে প্রোগ্রামই করো না কেন। সো তুমি যখনই কোনো ডিসিশন নিচ্ছ, সি প্রোগ্রামের ক্ষেত্রে ডিসিশন মেকিং টুল হচ্ছে ইফ এলস। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা চলো এবার আমরা ডাইরেক্টলি প্রোগ্রাম করি ইফ এলস এর। ম্যাম বলো। ওই 400 দিয়ে ওটা করেছি। ওকে, ইন্দিবর হ্যাঁ ম্যাম, দেখাবো? তুমি একটা কাজ করো, তুমি চ্যাটে পাঠাও, কারণ অনেকের ক্ষেত্রে হেজি আসছে, চ্যাটে হলে দেখতে পাবে। না, আমি স্ক্রিন শেয়ার করে নিতাম নাহলে এখান থেকে। আচ্ছা ইন্দিবর একটু পরে করি, কারণ আমি না আচ্ছা, হ্যাঁ, স্ক্রিন শেয়ার করছি নিজেই। আমি তোমারটা ডেফিনেটলি দেখবো লাস্টে। আর তুমি যদি পারো একটু চ্যাটেও কোডটা পাঠিয়ে রাখো যদি পসিবল হয়। তোমার কোন ডিপার্টমেন্ট? আমি সিএসসি।
তোমাদেরকে আজকে লেখো, আজকে দেখা যাক আমরা অন্তত 4-5টা প্রোগ্রাম যদি করতে পারি। সো লেট আস বিগিন উইথ find out biggest number out of 3 given numbers. Did you get my question? Question number 2. Question number 1 was leap year. Question number 2 is write a program in C to find out the biggest number out of 3 numbers. আচ্ছা, আমাকে একজন কেউ বলো যারা এখন কমিউনিকেট করেছো, সুরাজ আর ইন্দিবর ছাড়া অন্য একজন কেউ বলো, এই প্রোগ্রামে আমি ইনপুট হিসেবে কি নেব? So, ma'am, am I audible? হ্যাঁ, ইউ আর। বলছিলাম এখানে আমরা তিনটে ইনপুট নেব, তিনটে যে মানে তিনটে নাম্বারকে আমরা ইনপুট নেব, এ বি সি যদি আমরা ধরে নিই। তারপরে ম্যাম দেখতে পাবো যে হ্যাঁ, লজিকটা বলবো নাকি শুধুমাত্র ইনপুটটাই না, বলবো? শুধু এইটুকুই জিজ্ঞেস করলাম। আচ্ছা। ইনপুটটাই কেন বলছি, যে আমরা যে কোনো প্রোগ্রামে ফার্স্ট এই কনসেপ্টটা তৈরি করো যে কোনো প্রোগ্রাম হোক, প্রথমেই ভাববে do not think about variables, do not think about whether they will be float, int and all those things, okay? Because that gives you confusion. So what you actually will think about is like the logical sense যেভাবে তৈরি হয়, যে আমি ইনপুটটা কি নেব। সো আমরা এই প্রোগ্রামটাতে তিনটে তোমরা সবাই সিট ব্যাক এন্ড পজ, যে প্রসেসিং পার্টটা কি হবে, কি হতে পারে, ঠিক আছে? ভাবো আগে। এই প্রোগ্রামে অবভিয়াসলি আমার তিনটে ইন্টিজার লাগবে, সেই জন্যই দেখো আমি প্রিন্টেড স্টেটমেন্টে লিখেছি প্লিজ এন্টার 3 ইন্টিজার্স। এটা খুব সিম্পল লাইন মনে হতে পারে, কিন্তু দেখো এখান থেকে 1 নম্বর হচ্ছে ইউ আর টকিং। আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি না, স্ক্রিন দেখা যাচ্ছে না আপনার? হ্যাঁ ম্যাডাম দেখা যাচ্ছে না। জাস্ট আ মোমেন্ট, আমি রিশেয়ার করছি স্ক্রিনটা আরেকবার। ম্যাডাম এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখো যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে তুমি কাস্টমারের সাথে কমিউনিকেট করছো, মেইনটেইন কার্টেসি গেল 1 নম্বর। নেক্সট হচ্ছে তোমার ইনস্ট্রাকশন ক্লিয়ার হবে। তোমার কাছে নাম্বার মানে অ্যাজ আ কম্পিউটার ইঞ্জিনিয়ার তোমার কাছে নাম্বার মানে সি এর পার্সপেক্টিভে 2 বাইট বা 4 বাইট বা 1 বাইট, ক্যার ইন ফ্লোট, রাইট, 1 2 4। কিন্তু ফর আ কমনার কিন্তু 12 rupees and 12.00 means same, right? So সেই জন্য তোমাকে পরিষ্কার ইনস্ট্রাকশন দিতে হবে। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ রিটেন 3 ইন্টিজার্স। হলো, নেক্সট হচ্ছে দেখো লেখা তিনটে নাম্বার, সেই জন্য আমি 3টে পার্সেন্টই দিয়েছি। পার্সেন্টই মানে কি বলে, পার্সেন্টই মানে হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার, রাইট? সো এখানে ডি স্ট্যান্ডস ফর ডেসিমেল, বেসিক্যালি ডেসিমেলের নাম্বার মানে হোল নাম্বারস বেসিক্যালি। সো যেহেতু 3টে ইন্টিজার আছে, therefore I have given 3 percentages and I stored the 3 integers respectively in 3 memory locations, N1, N2 and N3. তোমরা কেউ বলতে পারবে আমি কেন এটা মেমরি লোকেশন বলছি কথাটা? ম্যাম, বলো। হ্যালো। হ্যাঁ বলো।
Ma'am, in the second line, what is meant by that COMEO.h? অনায়ো ডট এইচ, আমি আসছি তাতে। ঠিক আছে, আমি জাস্ট এই পার্টটা বলে নিয়ে বলছি। হ্যাঁ, আমাকে কেউ একজন বলতে পারবে যে আমি কেন এখানে অ্যাম্পারসেন্ট n1 n2 এরকম ভাবে লিখেছি? ম্যাম, 3টে নাম্বারের জন্য মেমরি লোকেট করেছেন আপনি। মেমরি কিভাবে লোকেটেড হলো? অ্যালোকেট করেছেন। অ্যালোকেট করেছি। আমি তোমাদেরকে ফার্স্ট দিনের ক্লাসে একটা জিনিস হ্যাঁ, আপনি বলেছিলেন যে অনেকগুলো জায়গা রাখতে হয় মেমোরিতে, ওইগুলো স্টোর করে রাখার জন্য, কারণ ওগুলোকে স্টোর করে রাখার জন্য একটা অ্যালোকেটেড জায়গা চাই। রাইট। হ্যাঁ, প্রথম থেকেই সি ল্যাঙ্গুয়েজ এত ফার্স্ট ইয়ার থেকে যেহেতু পড়ছো, ইউ হ্যাভ লট অফ টাইম, সো চেষ্টা করো জিনিসগুলোকে ডেপথে বোঝার, কেন হচ্ছে কি হচ্ছে। ঠিক আছে, তাতে কি হবে, তোমার কোডিং করতে পরে সুবিধে হবে। সো আমি আগেও বুঝিয়েছি, আবারও বোঝাচ্ছি জিনিসটা একটুখানি শর্টে, যে বিকজ পুজো ইফেক্টে আর কি, হলিডে ইফেক্টে অনেকেই অনেক কিছু একটু রিক্যাপ হলে হয়তো ভালো হবে অনেকের। সো যখন আমরা লিখি int n1 n2 n3, কি হয়, সি কম্পাইলার ওএস এর সাথে কমিউনিকেট করে n1 n2 আর n3 এই তিনটে নামে তিনটে মেমোরিতে লোকেশন খুঁজে বেড়ায়। নট নেসেসারিলি পাশাপাশি, দেয়ার ইজ ভেরি feeble chance that they will be located side by side। কি হয়, অপারেটিং সিস্টেমের সাথে কমিউনিকেট করে সি কম্পাইলার আমাদেরকে লোকেশন দেয়। লোকেশন মানে ধরে নাও এটা হচ্ছে র্যাম এরকম হয়, ঠিক আছে। সো এই র্যামে ধরো এখানে হয়তো কিছু আছে, এখানে কিছু আছে, এখানে কিছু আছে, তারপর হয়তো এরকম ফাঁকা 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 ফাঁকা, ঠিক আছে। বিকজ এখানে ধরো তুমি এর আগে গান শুনেছিলে, সো that thing is there. Suppose you played games, that is also there. You were watching a movie, those remnants were also there, something like that. Okay, so what happens when you say that I need 3 spaces each of size 2 byte, C compiler কথা বলে, C compiler talks with whom? Talks with OS, ঠিক আছে। OS এর সাথে কথা বলে ও কি করে, ও স্পেস বার করে, কোন কোন স্পেস, n1 n2 and n3. So suppose this is n1, suppose n2 n3। তোমরা যারা সিএসসি পড়ছো তারা পরে থার্ড ইয়ারে গিয়ে বুঝবে কেন এইরকম র্যান্ডমলি স্পেস অ্যালোকেশন হয়। যারা নন ডিপ তাদের জন্য এইটুকুনি সাফিসিয়েন্ট যে আমরা র্যামের মধ্যে এই স্পেসটাকে খুঁজে বার করি, অ্যালোকেট করি। হলো, এবারে দেখো নেক্সট লাইন আমি কোডে কি করেছি, দেখো। তো এই তিনটে পার্টিকুলার পজিশনে আমার তিনটে মেমরি লোকেশন হয়ে গেল। এবার যখন আমার কোডটা শুরু হচ্ছে তখন রাইট নাও এই যে n1 লোকেশন, n2 লোকেশন এবং n3 লোকেশন, এখানে কি কোনো ভ্যালু থাকে? দেখো তো, ধরো আমাকে কেউ বলতে পারবে, আমি যদি এইখানে তোমরা প্রত্যেকে যদি যাদের যাদের ল্যাপটপ আছে তারা করো তো বাড়ি প্রত্যেকের মেশিনে, দেখো তো কি আউটপুট আসে, শুধু n1 টাকে প্রিন্ট করাও। তোমাদের কি কি আউটপুট হলো দেখাও তো আমাকে একটু। তোমরা যখন এটা প্রিন্ট করছো র্যান্ডমলি, তোমাদের আউটপুট কি আসছে দেখবে। এক একটা মেশিনে এক একটা ভ্যালু আসে। কেন আসে? বিকজ ধরো যখন আমি র্যান্ডমলি আমি তিনটে স্পেস মেমোরিতে অ্যালোকেট করেছি, রাইট, আমি কোনো ভ্যালু এখনো অবধি অ্যাসাইন করিনি, তাহলে since value has not been assigned, fine, but that is actually ইলেকট্রনিক সার্কিট বোর্ড, তো এখানে তো নিশ্চয়ই কিছু নেই ফাঁকা, এখানে সার্কিট সিগন্যাল ফ্লো করবেন, এটা তো হয় না, রাইট। সো এক একজনের মেশিনে এক একটা ভ্যালু, এখানে এক একটা সিগন্যাল ফ্লো থাকে, রাইট। সো কি হয়, ইউ গেট র্যান্ডম ভ্যালু।
যেটাকে আমরা আমাদের কম্পিউটার সায়েন্সের ভাষায় আমরা মানে প্রোগ্রামিং এর জন্য আমরা বলে থাকি দিস ইজ নোন অ্যাজ আ গার্বেজ ভ্যালু। গার্বেজ ভ্যালুর মানে কি ক্লিয়ার হলো তোমাদের কাছে? ইয়েস নো? Yes, ম্যাম ma'am. আরেকবার একটু বলবেন? ইয়েস ম্যাম। আচ্ছা আরেকবার বলছি, এটা হচ্ছে র্যামের বেসিক স্ট্রাকচার। এই ব্লু করে দেওয়া মানে এগুলো অলরেডি অকুপাইড, ঠিক আছে? ধর এরকম সিচুয়েশন আছে। সো এবার আমি অপারেটিং সিস্টেমকে গিয়ে বললাম যে আমার না তিনটে স্পেস দরকার n1 n2 আর n3 বলে। সো আমি এখানে জানবে ক্যার, ইন্টিজার এবং ফ্লোট, এগুলোর রেশিও অলওয়েজ জানবে হচ্ছে 1:2:4 এ হয়, ঠিক আছে? এটা কিসের উপর ডিপেন্ড করে? ইট ডিপেন্ডস অন তোমার কত বিটের মেশিন, 32 বিটের মেশিন, 64 বিটের মেশিন, লাইক দ্যাট, ঠিক আছে? সো আমরা যখন ক্যাম্পাসিং এর জন্য প্রবলেম সলভ করব, আমরা ধরে নেব, অ্যাজিউম করে নেব ক্যারেক্টার ইজ 1 বাইট, int is 2 byte, float is 4 byte. তুমি চাইলে you can do it as 2, 4, 8 also. আমরা conventionally 1 to 4 দিয়ে solve করি, so it is not a problem, ঠিক আছে? So আমি যখনই ডিক্লেয়ার করছি int n1, n2, n3, that means I want to allocate 3 variables, right? So variables গুলো কোথায় allocated হবে? মেমরিতে allocated হবে, obviously memory বলতে RAM এ allocated হবে, তাই তো? So what happens, you request C compiler on your behalf, it requests the OS, and after that suppose the allocation is done this way, suppose ধরো এটা হচ্ছে n1 হলো, এটা হচ্ছে ধরো n2 হলো, এটা ধরো n3 হলো, সাপোজ, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবে যে তোমার বাড়ির র্যামে সাপোজ this has been, আমার ধরো সাপোজ আমার কম্পিউটারে this has been allocated at, এটা কত নম্বর? 3 নম্বর রো, 3 নম্বর রোর 7th কলামে অ্যালোকেটেড হয়েছে, রাইট? তোমার বাড়িতে হয়তো দেখবে n1 is getting allocated at first row, first column. Why? Because আমাদের প্রত্যেকের ফিজিক্যাল কম্পিউটারটা বা ল্যাপটপটা আলাদা, র্যামের স্টোরেজটা আলাদা, রাইট? সো তোমার বাড়ির র্যামের যে জায়গা ফাঁকা আছে, the spaces which are empty in your particular laptop, it will definitely vary from my RAM situation. You are running your program on your laptop or on your computer, so your computer or laptop has a separate RAM and my computer has a separate RAM, right? So the occupied status of the RAM, the occupancy status of the RAM will obviously differ from machine to machine. So এটা খুব স্বাভাবিক যে when you run your program on your program, if you try to print address of n1, that will be different from my program. And আজকে এই ক্লাসে 55-60 জন তোমরা অ্যাটেন্ড করছো, তোমাদের দেখবে প্রত্যেকটা এভরিবডি উইল হ্যাভ আ ডিফারেন্ট অ্যাড্রেস, অলমোস্ট এভরিবডি, একটা দুটো কোইন্সিডেন্টালি ম্যাচ করতে পারে, এভরিবডি উইল হ্যাভ আ ডিফারেন্ট ইয়ে। ওয়াই? বিকজ তোমার বাড়ির র্যামের এইখানে ফাঁকা স্পেস আছে, আমার বাড়িতে হয়তো এখানে ফাঁকা আছে, আরেকজনের হয়তো এখানে ফাঁকা আছে, সো দ্য অপারেটিং সিস্টেম অ্যাকর্ডিংলি অ্যালোকেটস ইট। আই হোপ দিস ইজ ক্লিয়ার। সো নেক্সট কথা হচ্ছে যে এবার এই যে n1, n2, n3, আমি কি এখনো অবধি এই প্রোগ্রামে আমি কি কোথাও ভ্যালু অ্যালোকেট করেছি n1 এর? ইয়েস নো করেছি? করিনি, রাইট? সো তাহলে পরে কি করে ও ভ্যালু, এবার তুমি যদি প্রিন্ট করতে চাও, তুমি দেখবে এক একজনের বাড়িতে কম্পিউটারে we are getting different outputs. Why? That is because you see you have been allocated a particular cell in the RAM. Now RAM, motherboards, these are all electronic devices, right? Electronic devices মানে সেখানে সার্কিট সিগন্যাল ফ্লো করছে, কারেন্ট ফ্লো করছে in some form or the other, right? So একটা জায়গাতে একটা পুরো RAM এর মধ্যে one cell is not having current, it cannot happen, right? So what happens? Random value is passing through that, okay? So what we do, what happens is like as a result we get different values. Your computer gets one value, my computer gets one value.
till we assign a variable value. যদি আমি আজকে এখানে লিখে দিই যদি আজকে ধরো আমি এই প্রোগ্রামটা করতে করতে এখানে n1 = 5 লিখে দিলাম, তোমার বাড়ি আমার বাড়ি নাসার কম্পিউটার সব জায়গাতে n1 will display a value of 5. Okay, but before I allocate any value to these variables, what happens? They have been allocated physical space in the RAM, and RAM will obviously have some signal value, right? But that will vary from machine to machine. So what happens? We get random values for different machines. So that is known as a garbage value. I hope this is clear to all of you. Yes, ma'am. Yes, ma'am. So you see the next one. আচ্ছা, সো এখানে এই প্রোগ্রামটাতে তোমাদেরকে বলা হয়েছে যে you have to ascertain which one is the biggest out of the three given numbers. তো আমরা আগে কোডটাকে লিখি। আমার কাছে 3টে নম্বর আছে। একটা প্রবলেম জানবে n নাম্বার অফ ওয়েজে করা যায়, যেমন দেখবে ক্লাস 10 12 এ আমরা একটা অঙ্ক অনেক সময় 2-3 ভাবে we could solve it. সিমিলারলি প্রোগ্রামের ক্ষেত্রেও কিন্তু কারেক্ট রাইট রং বলে কিছু হয় না। হ্যাঁ, যেটা হয় যে তোমার প্রোগ্রাম অপটিমাইজড অনেক মানে ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে তোমার প্রোগ্রাম ইজ টেকিং লেস স্পেস, কনজিউমিং লেস স্পেস, অ্যাজ এ রেজাল্ট হ্যাভিং লেসার স্পেস কমপ্লেক্সিটি অ্যান্ড আ গুড টাইম কমপ্লেক্সিটি। কারণ যত প্রোগ্রামটা ছোট হবে তত তোমার প্রোগ্রামটা তাড়াতাড়ি রান করবে। এবং জানবে আমরা এই পৃথিবীতে এখন আমরা সবাই কম্পিউটারের ব্যাপারে ভীষণ ইমপেশেন্ট, ঠিক আছে? আমরা 1 সেকেন্ডও ওয়েট করতে রাজি নই। সো তোমার প্রোগ্রাম যত কম্প্যাক্ট হবে তত ভালো টাইম কমপ্লেক্সিটি পাবো। টাইম কমপ্লেক্সিটি মানে কত তাড়াতাড়ি করতে পারি। এবং সেটা আমরা সিএসসি যারা পড়ো তারা থার্ড ইয়ারে শিখবে কি এটা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করা যায় যে তোমার প্রোগ্রামটা বা তার লজিকটা অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি কিরকম, whether it is a good one bad one, এগুলো ম্যাথমেটিক্যালি প্রুভ করা যায়। ওকে, যাই হোক, সো আমার এই প্রোগ্রামের ক্ষেত্রে you have been given 3 numbers n1 n2 and n3. You have to find out the biggest out of these 3 numbers. So যদি n1 যদি সাপোজ, আচ্ছা স্ক্রিন কি ভিজিবল? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, Yes, সো ma'am. n1 যদি আমার গ্রেটেস্ট হয় কিভাবে হবে? It has to be greater than n2 as well as n3, মানে দুটো কন্ডিশনই ভ্যালিড হবে। যখনই আমরা এরকম সিচুয়েশন পাবো যে দুটো কন্ডিশনই ভ্যালিড, তখন we have to use this thing, দুটো এই যে দুটো ampersand is equivalent to and operator. তোমরা ক্লাস 11 12 এ and or এগুলো পড়েছো? হ্যাঁ ম্যাম। পড়েছো তো? Yes, ma'am. and অপারেশন মানে ধরো কিরকম, ধরো আমি বললাম just a moment. Yeah. ধরো, am I audible now? Yes, ma'am. Yes, ma'am. ধরো আমি এন্ডিং এর কন্ডিশন বললাম যে ধরো একজন কলেজের প্রিন্সিপাল হতে গেলে পরে, হ্যাঁ, সাপোজ ধরো তার লাগবে মাস্টার ডিগ্রি, মাস্টার্স প্লাস ধরো 25 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, ঠিক আছে? অথবা তার ক্রাইটেরিয়া হচ্ছে তাকে পিএইচডি হতে হবে প্লাস 20 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, ঠিক আছে? সো এখানে কন্ডিশনটা কি, আমার 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে আর মাস্টার ডিগ্রি আছে, আমি কি প্রিন্সিপাল হতে পারবো? অ্যাপ্লাই করতে পারবো না, রাইট? সো আমার ক্রাইটেরিয়াটা কি, আমার এখানে মাস্টার্সও আমাকে হতে হবে, at the same time I need to have at least 25 years of experience. অথবা আমার কন্ডিশন কি,
পিএইচডি হতে হবে এবং 20 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স হতে হবে, রাইট? মানেটা কি এখানে এই যে মাস্টার্স অ্যান্ড 25 অ্যান্ড আমাকে এটা যদি কোড করতে দেওয়া হয় আমি কি করব, আমি এখানে লিখবো, এখানে অ্যান্ড লিখবো, আর পিএইচডি এবং এখানে কি লিখবো, অ্যান্ড লিখবো। তার মানেটা কি আমার দুটো জিনিসই চাই। আচ্ছা ধরো, বা আমি তোমাদের বললাম যে ধরো তোমাকে আমি এখানে ধরো তোমাদের ইঞ্জিনিয়ারিং এ অ্যাডমিশন সাপোজ হচ্ছে তোমাকে ক্লাস 12 পাস করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে জেই বা এআই ট্রিপল ই হোয়াট এভার ক্লিয়ার করতে হবে, রাইট? তার মানে কি তুমি ধরো জয়েন্ট এন্ট্রেন্সে পাস করেছো কিন্তু ক্লাস 12 এ ইউ হ্যাভ ফেলড, নেবে তোমাকে কোনো কলেজ? নেবে না, তাই তো? তোমাকে দুটো ক্রাইটেরিয়াই ফুলফিল করতে হবে। সো যখন দুটো ক্রাইটেরিয়াই ফুলফিল করতে হয় তখন we take use help of this thing, this is known as a and operator, যেটা আমরা ক্লাস 12 এও পড়ে থাকি। এটাকে বলে and operator। আর or operator বলে একটা কন্ডিশন আছে, or operator, সেটা আমরা রিপ্রেজেন্ট করি এইভাবে। আচ্ছা, এবার যাই হোক আমি ব্যাক করছি আমাদের অরিজিনাল প্রবলেমটাতে। সো আমাদের এই যে নাম্বার 1 n1 হচ্ছে কি একমাত্র নাম্বার যে নাম্বারটা ইজ গ্রেটার দ্যান নাম্বার 2 এবং গ্রেটার দ্যান নাম্বার 3। সো কি করছি, ইফ n1, কেউ কিছু বলছো? ম্যাম নট অপারেটর যেটা আছে, হ্যাঁ নট অপারেটর আছে। নট অপারেটর আমার এই মুহূর্তে লাগছে না, অবভিয়াসলি অন্য কোনো প্রোগ্রাম আমি নট অপারেটর দিয়ে করাবো, ঠিক আছে? অপারেটর বলতে স্ট্যান্ডার্ডাইজড আমরা যেগুলো ইউজ করে থাকি সি প্রোগ্রামে অ্যান্ড অর নট ইউজ করে থাকি। আর অবভিয়াসলি আরো চাইলে আরো অনেক বিট লেভেলের যদি কোডিং করি তাহলে আরো অনেক কিছু রয়েছে। আচ্ছা, সো তাহলে পরে আমার ক্রাইটেরিয়াটা কি, n1 কখন লার্জেস্ট হবে, যখন ও n2 থেকেও বড়, ইট ইজ গ্রেটার দ্যান n2, এবং অ্যান্ড অবভিয়াসলি ইট ইজ গ্রেটার দ্যান n3। যদি এটা হয় তাহলে আমি এখানে কি বলবো, n1 ইজ দ্য বিগেস্ট নাম্বার, ঠিক আছে? যদি এটা না হয় তাহলে আমি কি বুঝলাম, আমি এটা বুঝতে পারলাম যে n1 at least is not bigger than মানে n1 নিশ্চয়ই কারোর থেকে একটা ছোট, রাইট? ওটা বিগেস্ট নাম্বার নয়। সো আমি সেই ক্ষেত্রে কি করতে পারি, ধরো else if b greater than c, সরি b বলছি, আচ্ছা দেখো আচ্ছা, যদি আমার এই ফার্স্ট কন্ডিশনটা ভ্যালিডেটেড না হয়, তার মানে যদি ভ্যালিডেট হয়ে যায় আমি বলবো এই যে এখানে যে n1 হচ্ছে বিগেস্ট নাম্বার, রাইট? যদি সেটা না হয় তাহলে কি হচ্ছে, এখানে ইদার n1 ইজ লেস দেন n2 or n1 is less than n3, তাই তো, হ্যাঁ কি না? তো তাই যদি হয় তাহলে আমার আরেকটা কন্ডিশন কি পড়ে থাকছে, n2 যদি গ্রেটার দ্যান n3 হয় তাহলে পরে আমি বলবো n2 ইজ দ্য বিগেস্ট নাম্বার। আর যদি আমি বলি নইলে পরে কি হবে, আমার হাতে পড়ে রয়েছে যেটা, দ্যাট ইজ n3, দ্যাট ইজ দ্য বিগেস্ট নাম্বার। আমি কোডে চলে যাচ্ছি, তোমরা কোডে দেখতে পাবে ক্লিয়ারলি। দেখো দেখো and অপারেটর ইউজ করলাম ক্লিয়ারলি, এবং এখানে লিখলাম
দেখো এই যে এই লাইনটা, এই যে n1 গ্রেটার দেন n2 এন্ড n1 গ্রেটার দেন n3, যদি দুটো কন্ডিশনই ভ্যালিড হয় n1 সব থেকে বড়, ডান। যদি না হয় তার মানে কি ইদার এটা ফলস হয়েছে অথবা দিস ওয়ান ইজ ফলস। তার মানে কি দুটো পসিবিলিটি, ইদার n2 ইজ দ্য বিগেস্ট ওয়ান অর n3 ইজ দ্য বিগেস্ট ওয়ান, রাইট? সো আমাকে তাহলে বুঝতে হবে যে তার মানে এবার হিসেবটা কোথায় চলে যাচ্ছে আমার, যে n2 থেকে n3 বড় নাকি n3 থেকে n2 বড়। সোজা কথা, আমার কাছে তিনটে নাম্বার আছে n1 n2 n3। n1 যদি বিগেস্ট হয় মিটে গেল, যদি না হয় তাহলে either n2 will be the biggest number or n3 will be the biggest number, as simple as that, right? So দেখো আমি এখানে কি করছি, else if n2 greater than n3, যদি এখানে n2 বিগেস্ট নাম্বার হয় মিটে গেল, যদি না হয় তাহলে কি হবে, অবভিয়াসলি n1 ও বিগেস্ট নয়, n2 ও বিগেস্ট নয়। So out of three numbers, if n1 is not the biggest number, n2 is not the biggest number, obviously n3 will be the biggest number, right? There is no need to use any more mathematical formulation, right? So দেখো কি হচ্ছে, এখানে আমি লিখলাম এই লজিকটা কি তোমাদের কাছে ক্লিয়ার হলো? ইয়েস নো? ইয়েস ম্যাম। এবার দেখো এই যে আমি দেখো ইফ এর কন্ডিশনটা লিখেছি, এরর আছে প্রোগ্রামটাতে দুটো, দেখো তো কি কি। ম্যাম লাস্ট লাইনে ওইখানে বিগেস্টের আগে দুটো ওই দুটো সেমিকোলন চলে গেছে। ওকে, এখানে ডাবল কোটেশন দিয়েছি, দেখেছো? ওকে, প্লিজ এন্টার 3 নাম্বারস। দেখতে পেয়েছো? ইয়েস ম্যাম। ম্যাম লজিক আবার একবার বলে দেন কোন জায়গাটা বলো? তো ম্যাম লজিকটা যা আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, শিওরলি। আমার কাছে তিনটে নম্বর আছে n1 n2 n3। যদি n1 বিগেস্ট হয়, এই যদি বড় ভাই হয়, বিগ ব্রাদার হয়, মিটে গেল। ইফ I find out mathematically this is not the big brother, what happens? Either n2 will be the big brother or n3, right? So n2 কখন big brother হবে? যখন আমি এখানে লিখবো যে n2 greater than n3, এটা যদি yes হয়, মানে if n2 greater than n3 এটা যদি true হয়, তাহলে আমি কি কনক্লুড করব, যে না n2 is the biggest one, n2 হচ্ছে biggest, right? আর যদি এটা না হয়, এটা যদি false হয়, তাহলে আমার অপশন কি, অবভিয়াসলি আমার n3 ইজ দ্য বিগেস্ট। আমি যদি আমার এই কোডটার মধ্যে চলে যাই, আমি যে কোডটা তোমাদেরকে লেখালাম, কোডে আমি কি বলেছি দেখো, ইফ আমার কোড হচ্ছে ইফ n1 গ্রেটার দ্যান n2 and n1 গ্রেটার দ্যান n3, এটা যদি আমার বেসিক কন্ডিশন হয়, আমি এই ধরো আমি এখানে n1 হিসেবে ধরো নিয়েছি 25, হ্যাঁ, আর n2 হিসেবে নিয়েছি ধরো 35,
n1 25 আর ধরো আমি n3 হিসেবে নিয়েছি 45, এটা মাথায় রেখো। ধরো আমি এখানে বলে দিলাম n1 মানে 25, n2 মানে 35 আর n3 মানে 45। So, আচ্ছা এবার বলো তো 25 কি গ্রেটার দ্যান 35? ইয়েস না নো? নো ম্যাম। নো ম্যাম। নো। এন্ড এ যদি একটা কন্ডিশনও ফলস হয় সেটা কি আর ভ্যালিডেটেড হয়? এন্ড এর বেসিক কথা কি দুটোই ট্রু হতে হবে, দুটোই ইয়েস Yes, হতে হবে, তাই তো? সো দিস ইজ আ ফলস ওয়ান, সো ইভেন এটা দিস উইল অলসো বি আ ফলস ওয়ান, বাট এটা যদি ট্রুও হতো still we could not accept it. Why? Because and means both the conditions needs to be true. ঠিক আছে, সো আমি এখানে বুঝতে পারলাম যে আমার ফার্স্ট লাইন থেকে যে therefore 25 or n1 is not the biggest number, তাহলে আউট অফ 3 দুজনের মধ্যে একজন বিগেস্ট নাম্বার, ইয়েস অর নো? তাই তো? হয় n2 বড় অথবা n3 বড়। সো এই n2 বড় না n3 বড় আমি কি করে বুঝবো? আমি বুঝবো ফ্রম দ্য কোড। দেখো এখানে কি লিখেছি যে যদি এটা আমার বিগেস্ট হয়ে যায় তো মিটে গেল, ইফ ইট ইজ ট্রু তাহলে এটা হবে। যদি এটা ট্রু না হয় তাহলে কি হয়? ইট স্কিপস টু দ্য, এই দেখো যদি এটা ট্রু হয় এই কোডটা, ধরো যদি এটা ট্রু হয় যে ট্রু, তাহলে পরে এটা প্রিন্ট করে এক্সিট করে বেরিয়ে যায়, ঠিক আছে? যদি এটা ট্রু না হয় দেন অনলি দ্য কোড মুভস টু দ্য এলস পার্ট। এলস ইফ পার্ট, এলস মানে ইফ এলস এর দুটো পার্ট হয়, ইফ হচ্ছে ট্রু, এলস হচ্ছে ফলস, ঠিক আছে? এবার এলস এর মধ্যে देयर ক্যান বি মাল্টিপল নেস্টিং। মানে নেস্টিং বলতে আমি কি বোঝাচ্ছি, ধরো আমি একটা ক্রাইটেরিয়া দিলাম যে ধরো ফার্স্ট পার্টটা যদি না হয়, যে ধরো আমার ধরো ইঞ্জিনিয়ারিং এ জয়েন করবার জেনারেল অপশন হচ্ছে ক্লাস 12 পাস এবং জয়েন্ট, ঠিক আছে? তাহলে পরে ওয়েলকাম। এলস আমি নেক্সট কোশ্চেন কি করব যে হ্যাভ ইউ ডান ইওর পলিটেকনিক কোর্স, কারণ পলিটেকনিক করলে আমরা সেকেন্ড ইয়ারে ইঞ্জিনিয়ারিং এ অ্যাডমিশন নিতে পারি, ঠিক আছে? এলস কি করব, আমি আরেকটা কোনো কোশ্চেন করব যে সাপোজ ধরো তুমি কি ট্রিপল দিয়েছো, এই দিয়েছো, সেই দিয়েছো, হোয়াটএভার, রাইট? সো যে কোনো সফটওয়্যারেরই বা যে কোনো রিয়েল লাইফ সিচুয়েশনেরই দেখবে দেয়ার আর মেনি ইফস এন্ড বাটস, আমরা কমনলি বলে থাকি। সো if হচ্ছে if it is a true part then the if things gets validated and if it is not then we move on to the else part. Okay, সো আমি এখানে যেটা দেখালাম তোমাকে যে আমার এই যে পেইন্টের এখানে এটা করে দেখালাম যে আমি এখান থেকে পরিষ্কার প্রমাণিত যে n1 25 is not the biggest one, তাহলে আমার অপশন কি হয়? n2 বড় হবে অথবা n3 বড় হবে, সিম্পল, রাইট? সো n2 আর n3 যখন বড় হচ্ছে তুমি দেখো এখানে, তাহলে আমি সেটাই করেছি যে n2 n3 থেকে বড় নাকি আদারওয়াইজ। if n2 is greater than n3 তাহলে তো মিটেই গেল, আই প্রিন্ট n2। এবার আদারওয়াইজ কি হবে? এলস পার্ট আমি কখন যাব? when it is not bigger than n3, রাইট? সো তখন আমরা কি করব? I will move to the other conclusion that n3 is the biggest number. Is this clear to you? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। Yes, ma'am. Yes, ma'am. এবার আমাকে একজন জিজ্ঞেস করছিল কোনিওর কথা। আচ্ছা, কোনিওর কথা হচ্ছে বেসিক্যালি তোমাদের আমি বোধহয় বলেও ছিলাম এই প্রি প্রসেসর ডিরেক্টিভের ব্যাপারে, মনে আছে তোমাদের? হ্যাশ মানে কি বলেছিলাম? ম্যাম বলেছিলেন। হ্যাঁ, ম্যাম কোনিওটা বলছি না আমি, হ্যাশ ইনক্লুড মানে বুঝলেই হবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রি প্রসেসর ডিরেক্টিভ। আমি Yes, তোমাদেরকে ma'am. বলেছিলাম যে একটা কোড আমার .cpp হয়, সেখান থেকে ওটা মেশিন লেভেলে যায়, তারপর লোডার লিঙ্কার আসে, এসে কোডটাকে কি করে, লোডার লিঙ্কার এসে দ্য মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে যাওয়ার পরে আর কিছু লাইব্রেরি ফাংশনস থাকলে লোডার লিঙ্কার ইট লোডস ইট ইনটু দ্য মেমরি অ্যান্ড ইট অ্যাটাচেস দোজ হেডার ফাইলস অর দোজ ফাইলস টু ইয়োর অরিজিনাল প্রোগ্রাম। এবারে হেডার ফাইলগুলো কে লিখেছিল? যারা ফাউন্ডার অফ সি ল্যাঙ্গুয়েজ, মানে ডেনিস রিচি এন্ড টিম, দে হ্যাড রিটেন দিস হেডার ফাইলস টু হেল্প আস আউট। যেমন তোমাদের ছোটবেলায় তোমাদেরকে কেউ প্লাসের মানে মাইনাসের মানে নিশ্চয়ই কেউ শিখিয়েছিল, সেই জন্যই আজকে তুমি অ্যাডিশন ডিভিশন করতে পারো। Similarly, in C language, when the C language was designed, header files were written wherein the basic functionalities were put in. So, conio.h হচ্ছে one such header file যেটা stands for console input output header file, ঠিক আছে? যেটা বেসিক্যালি টেক্সট ইউজার ইন্টারফেস কে হোল্ড করে, মানে আউটপুট এবং ইনপুটের বেসিক ফাংশনস যেগুলো রয়েছে সেই ডিটেলস গুলো তোমার কোনিও
ডট এইচ এর মধ্যে থাকে। ঠিক আছে? যেটা আমাদের প্রোগ্রাম লিখতে হেল্প করে। ফর এক্সাম্পল সিএলআর এসসিআর, তোমরা দেখেছো ধরো কলেজে যখন ক্লাস হয় ফার্স্ট পিরিয়ডে ধরো একজন ম্যাডাম ক্লাস নিলেন, তারপর উনি ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার আগে ইউজুয়ালি দেখবে যে বোর্ডটাকে ডাস্টার দিয়ে ক্লিন করে দেওয়া হয়। কেন করে দেওয়া হয়? সো দ্যাট সেকেন্ড পিরিয়ডে যে ফ্যাকাল্টি আসবেন উনি যাতে একটা ক্লিন বোর্ড পান টু রাইট হিজ স্টাফ, রাইট? সিমিলারলি দেখো, আমি যদি আজকে সিএলআর এসসিআরটাকে এটাকে বলে ডিঅ্যাক্টিভেট করে দাও, আমি যদি এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিই, দেখো এখানে আমি ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি। এই দেখো রান করছি কোডটাকে। দেখো আগের বারের প্রোগ্রামের এই যে দেখো ডিটেলসটা, দ্যাট ইজ দেয়ার ইন দ্য প্রোগ্রাম। মানে এটা কি আগের ক্লাস পিরিয়ডে যে ফ্যাকাল্টি ক্লাস নিয়ে গেলেন তার পুরো ডিটেলসটা ব্ল্যাক বোর্ডে রয়েছে, রাইট? বাট আমি ধরো ক্লিন বোর্ড চাইছি, সো আমি তখন কি করব? এই দেখো সিএলআর এসসিআর যেই তুমি দেবে, দেখো তুমি আউটপুট স্ক্রিনটা পুরো ক্লিন, তোমার শুধু কারেন্ট প্রোগ্রামের ডিটেলস আর রিফ্লেক্টিং অন দ্য আউটপুট স্ক্রিন। সো সিএলআর এসসিআর ইজ ওয়ান অফ দ্য functions that is a part of conio.h. আচ্ছা, there is another one, for example এখানে getch. Let me just do this. ধরো এখানে getch জানো কি করে? getch it holds the result for you. প্রোগ্রামগুলো সব রান করে করে দেখবে। কোডিং শেখার বেস্ট ওয়ে হচ্ছে কোড করা। দেখো স্ক্রিনটা ভালো করে খেয়াল করো, দেখতে পেলে আউটপুটটা? কুড ইউ সি দ্য আউটপুট? ওয়ান সেকেন্ড করছি। yes ma'am. কি করে সম্ভব? কি করে দেখলে তুমি? হিউম্যান আই তো রেসপন্ড করে না এত তাড়াতাড়ি। দেখো জাস্ট আ মোমেন্ট, এই দেখো সবাই খেয়াল করো, আমি এন্টার মারছি, দেখতে পেলে? আমি তো দেখতে পেলাম না। সো getch না, এর আগের বারও দেখতে পাইনি, আসেই তো নি। কেন আসেনি? বিকজ getch ফাংশনটা হেল্পস ইউ টু হোল্ড দ্য আউটপুট। যতক্ষণ না তোমার হচ্ছে, দেখো getch টা যেই আমি আবার অ্যাক্টিভেট করে দিচ্ছি, অ্যাক্টিভেট করে দিয়ে যখন আমি রান করছি, তোমরা দেখো, দেখেছো তোমার জন্য ওয়েট করছে স্ক্রিনে। তো তুমি একটা কষ্ট করে when you write a program after so much of effort, যদি সেই আউটপুটটা if the users cannot see it, what's the point? So getch is one such function which helps you to hold the output. Clear? ম্যাম বলছিলাম ম্যাম, যদি আমি ওই এখানে করছিলাম, এখানে বলো বলো বলো। নীলাঞ্জনা বলে তারপরে আমি বলছি। ম্যাম বলছি ওই conio.h ওইটা যদি ইউজ করি তাহলে কি ওই GTCH ওই ফাংশনটা ইউজ করবো, নাকি এমনিতেও আমি ইউজ করতে পারি যদি আমি conio.h নাও ইউজ করি? প্রথম কথা এটাকে বলো getch বলতে। ওর মিনিং তো conio.h এ আছে। আচ্ছা বলো getch। হ্যাঁ, এটা দেখো, ধরো হিউম্যান ব্রেনে যদি এরকম করা যেত, যে ধরো আমার নার্সারি 1 বা ক্লাস 1 এ যে পড়াটা করেছি সেটা যদি আমার ব্রেনে লক করে দেওয়া যেত ফর সাম টাইম, যে ইফেক্টটা হয় এখানেও সেম ইফেক্ট হবে। দেখো করে দেখি আমরা। ইটস আ গুড কোয়েশ্চেন, এই ফার্স্ট ইয়ারে করছো, ভেরি নাইস। আচ্ছা প্রথম কথা, তোমার নামটা আমি ঠিক মিস করলাম, তুই জিজ্ঞেস করলে। এটাকে বলো getch, বলো getch। আচ্ছা এবার আমি রান করছি, দেখো কি হয়। দেখেছো দুটো এরর? দেখো কি লেখা, ফাংশন সিএলআর এসসিআর শুড হ্যাভ আ প্রোটোটাইপ। প্রোটোটাইপ মানে বেসিক স্ট্রাকচার। সেই স্ট্রাকচারটা কোথায় পড়ানো আছে? conio.h এর মধ্যে। ধরো তোমাকে when you were a kid, তোমাকে স্কুলে তোমার প্যারেন্টসরা অ্যাডিশন শিখিয়েছিল, রাইট? ওনারা শিখিয়েছিলেন। সো ধরো 57 + 62 এরকম এই অ্যাডিশনটাই তোমাকে শিখিয়েছিলেন কিনা তোমার ডেফিনেটলি মনে নেই, বা তোমার প্যারেন্টস কারোরই মনে থাকবে না এটা, বাট দে টট ইউ দ্য জেনারেল স্ট্রাকচার, রাইট? আমি কি বলতে পারি আমাকে ছোটবেলায় কখনো শেখানো হয়েছিল কিনা যে 1 2 1 3 9 + 3 2 7 6 2? বলতে পারি না, কিন্তু আমাকে প্লাস শেখানো হয়েছিল। সো অ্যাজ এ রেজাল্ট কি হয়, ইফ আই এম অ্যাওয়্যার অফ দ্য জেনারেল স্ট্রাকচার আই ক্যান ডু এনিথিং। তো সিমিলারলি এভরি ফাংশন ইট হ্যাজ গট আ বেসিক স্ট্রাকচার which is known as a prototype. সো যেহেতু conio.h contains that prototype, সেই জন্য দেখো তুমি দুটো এরর খেলে। কি এরর খেলে? যে সিএলআর এসসিআর এবং getch should have a prototype. Clear?
আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বলো, নেক্সট কোয়েশ্চেন বলো ম্যাম ম্যাম বলো। ম্যাম বলছিলাম যে আমি তো এখানে ম্যাম সিএলআর এসিআর দিয়ে করেছি ম্যাম, কোনিও ডট এক্স দিয়ে করেছি, কিন্তু আমার এখানে এরকম দেখাচ্ছে, আমি দেখাচ্ছি একটু দেখুন, তুমি আমাকে মানে একটুখানি দেখতে পাচ্ছেন কি না পাচ্ছি ম্যাম? না এখানে কেন? রয়েছে undefined reference to Yes, ma'am. CLR I have the SCR. same problem. I have the same problem. Can I show my Undefined screen? reference to CLR SCR and তো আর ম্যাম আমি যখন গেট সিএইচটা বাদ দিয়ে প্রোগ্রামটা চালালাম, প্রোগ্রামটা কিন্তু রান করলো, শায়ন, আমি সুন্দরভাবে না রান দেখতে করেছে। পাচ্ছি না, হ্যাঁ কারণ Ma'am, আলো রিফ্লেক্ট can I করছে। show, ma'am? I have the same problem. Can হ্যাঁ I show? করো, হ্যাঁ ডেফিনেটলি। হ্যাঁ তো স্ক্রিন শেয়ার হলে কর না। Okay, ma'am. অথবা আমাকে চ্যাটে পাঠাও, আমি রিপ্লাই করছি, আমি দেখতে পাচ্ছি না এখানে, ঠিক আছে? সো আমরা এই আজকের এই একটা প্রোগ্রামের মধ্যে দিয়ে কি শেখার চেষ্টা করলাম? ইফ এলস তো শিখলামই, ইফ এলস এর সাথে আমরা নেস্টেড ইফ এলস, মানেটা কি? within else you are putting in more logic, more if else, so that is called nested if else. Definitely আমরা পুরো ডিপার্টমেন্ট অফ সিএসসি থেকে তোমাদেরকে কোনো না কোনো ক্লাসে এগুলোকে আরো ডেপথে আমরা করাতেই থাকবো, যতক্ষণ না তোমরা এগুলোকে মানে মাস্টার হাউ সি ল্যাঙ্গুয়েজে। সো আরো পরের ক্লাসগুলো তো কখনো না কখনো এগুলোর আরো অনেক প্রোগ্রাম করানো হবে, বাট এছাড়াও আমি তোমাদের আজকে হিন্ট অফ অপারেটর শেখালাম। অপারেটর কি কি এখানে, এগুলোকে বলা হয়, বলো কি অপারেটর? লজিক্যাল অপারেটর। আমরা যেমন লজিক্যাল অপারেটর অপারেটরস বলতে প্লাস মাইনাস এগুলোকে বুঝি, তো সিমিলারলি এগুলো হচ্ছে আমার লজিক্যাল অপারেটরস। কোনগুলো? আমার এন্ড, অর, লাইক দ্যাট, ঠিক আছে? তো আজকে আমরা কোডে ইউজ করলাম এন্ড অর, বাট এরপরে আমরা নট অপারেটরও ইউজ করব। আচ্ছা দেখি, এই আদিবা খাতুনকে আদিবা খাতুন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি লিখছো চ্যাটে? এই যে খুব বাড়তি এন্ড অল স্টাফ, বা এটা অফিশিয়াল গ্রুপ, অফিশিয়াল লিখো, ঠিক আছে? আচ্ছা, আর আমি কোডটা তো পাইনি, তোমরা আমাকে কেউ কোডটা একটুখানি হোয়াটসঅ্যাপ করো বা এখানে পাঠাও, আর আমি আমাকে মনে করিও পরের ক্লাসে আমি এটা আবার তোমাদেরকে এক্সপ্লেন করবো কেন হচ্ছে না, ঠিক হ্যাঁ আছে? ম্যাম।